আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এরকম ছবি যদি আপনারা ক্রিয়েট করতে চান তো চলুন ক্রিয়েট করা দেখিয়ে দিই। তো আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে আপনারা ক্লিক করে একটা প্রজেক্ট ডাউনলোড করে নিতে পারেন। শুধু আপনারা ওই লেটারটা লিখবেন, আপনার নামের লেটার, ওটা দিয়েই আপনার ডিজাইনটা হয়ে যাবে। তো প্রথমে আমরা পিক্সেল ল্যাবটা নামিয়ে নিলাম, এটা অবশ্যই নামিয়ে নিতে হবে। আর যদি আপনারা নিজে থেকে করতে চান তাহলে ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে আপনারা লিখবেন হলো দেখেন আন্ডার জঙ্গল ফন্ট। তো জঙ্গল ফন্ট লিখে একটু নিচে যাবে, নিচে গেলে দেখেন ডিফন্টের একটা আছে, তো এটার মধ্যে ক্লিক করে এই ফন্টটা আর কি ডাউনলোড করে নিতে হবে। দেখেন এই দেখেন এটাকে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আর যদি ডাউনলোড অপশন আসে তো ক্লিক করে দিবে। তো যেহেতু আমি প্রথম ডাউনলোড করছি তাই জন্য আমার ডাউনলোড অপশন আসছে। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা জঙ্গলের যেই ফরেস্টের যেই ছবিগুলো আছে ওই ছবিগুলা লিখে নেবেন। যেমন আমি সাজেক ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। তো আপনার একটু খুঁজে নিতে হবে, যেমন আমি এখানে দেখেন সাজেক লিখে দিলাম, এখানে আসলো। তারপর আপনারা এই ফরেস্ট ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, এগুলো আসলে বা ফরেস্ট লিখতে পারেন। এগুলো লিখলে আর কি অনেকগুলো আর কি আপনার ব্যাকগ্রাউন্ড পাবেন বা ইমেজ পাবেন। তো ওইখান থেকে আপনারা খুঁজে খুঁজে একটু নিতে হবে, এটা একটু নেবেন। নেওয়ার পরে তারপরে বাকি কাজ ওইখানে করতে হবে। তো দেখেন আমি কিছু ছবি নিয়ে নিই। তো আপনারা যদি সিম্পলভাবে করতে চান তাহলে আমার এই পিক্সেল ল্যাবের প্রজেক্ট একটা দিয়ে দিব। তো শুধু আপনারা পিক্সেল ল্যাবে গিয়ে খালি ওই প্রজেক্টটা ওপেন করবেন, ওপেন করে খালি ওই লেখার জায়গাটার মধ্যে ক্লিক করবেন, লেখার তারপরে ডাবল ক্লিক করলে এডিট করতে পারবেন। তো এডিটের ডাবল ক্লিক করলে এডিট করতে পারবেন। তো আমার নামটা কেটে শুধু আপনার নামটা দিয়ে ডান দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তো আমি দেখাইতেছি ব্যাকগ্রাউন্ডগুলা কোথায় কোথা থেকে পাবেন বা কোথা থেকে কিভাবে সার্চ করতে পারবেন। যেমন আমি সাজেক লিখছি, তারপর এখন ফরেস্ট লিখলেও আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। যেমন খুঁজে নিতে হবে এটাই আর কি। তো যত খুঁজে নেবেন, খুঁজে নিলে আপনার হয়ে যাবে। তো আমার কিছু রাখছি, রাখার পরও আমি কিছু একটা দেখি, একটা ইউনিক দেখেন যে এরকম এটা দিলেও আপনার অনেকটা ফুটে যাবে, এটা দিলে অনেকটা ভালো হবে। তো এইটুকুলো আছে তাই জন্য আমি এগুলো নিব না। একটা দেখি কালো একটা ব্যাকগ্রাউন্ডের যদি আমি নেই তো দেখি কিরকম হয়। দেখি এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দেখি, এই ব্যাকগ্রাউন্ডটা এখন নিব। এটা এটা নিলে দেখি কিরকম হয় আর কি, এটার সাথে হয় কিনা। তো আমরা পিক্সেল ল্যাবে চলে যাব, চলে গিয়ে আপনারা তো ওপেন করতে পারেন, কিভাবে প্রজেক্টটা ওপেন করবেন ওপেন করতে পারেন, ওপেন করে নেবেন। তো আগে যদি আপনারা ফাইল যদি ডাউনলোড করেন ম্যানুয়ালি করতে চান দেখে দেখে, বা ওই ফন্টটাকে আগে করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। যেহেতু আপনারা নিজেরা করতে চাইলে তো এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করবেন, তারপর এক্সট্রাকে ক্লিক করবেন। তো আপনাদের রিপ্লেস বা এই আসবে না, স্কিপ আসবে না। যেহেতু আমার আগে ডাউনলোড করা ছিল তাই জন্য আমি এক্সট্রাকার করি না, এক্সট্রাক আমার করা ছিল তাই জন্য স্কিপে ক্লিক করে দিয়েছি। আপনারা স্কিপে ক্লিক করলেন, যদি স্কিপ আসবে না অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তো প্রথম চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে ক্লিক করে আপনারা একটা ছবি নিয়ে নেবেন। দেখি আমি কালোটার মধ্যে ট্রাই করি, কালোটার মধ্যে ট্রাই করলে দেখি কিরকম হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের নাম ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারবেন। আর সব কিছু মেনটেন করবে আর কি ফন্টটার যেই ফন্টটা আপনারা ডাউনলোড করছেন বা যেই ফন্টটা দিয়ে আমরা কাজ করব ওই ফন্টটাই আপনার স্টাইলে এরকম যে একটু নিচে দেয়, একটু এই যে কাটা কাটা দেখা যায়। তো এটাই হলো আপনার এই ফন্টেরই সব কিছু। তো ফন্টটাকে আগে সেট করতে হবে। ফন্টটাকে সেট করার জন্য আমাদের ফন্ট অপশনে চলে যাব, এখান থেকে মাই অপশনে চলে যাব। তারপর ওইখানে আপনার দুইটা অপশন আছে, যে কোনো একটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, ডাউনলোড অপশন গেলাম, আমাদের ফাইলে চলে যাবে। তো এখানে শুধু এখানে ক্লিক করে দিলাম, দেখেন অ্যাড হয়ে গেল। বা এখানে ফাইলে চলে যাবেন, যদি অ্যাড না হয় ফাইলে গিয়ে আবার ডাউনলোড অপশনে গিয়ে শুধু এখানে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে। তা ওকেতে ক্লিক করে দেবেন। দেখেন আপনার এই যে এটা আপনার নাম, এটা ফন্টে দিয়ে আর কি সব কিছুর ব্যাকগ্রাউন্ডে সব কিছুর অনেকটা ইউনিক দেখা যায়। তো এটা ফন্টের একটু একটা মিলে নাই, তবুও আমি দেখি গ্রেডিয়েন্ট কালার দিয়ে মিলে কিনা। এই গ্রেডিয়েন্ট দিব, এখন গ্রেডিয়েন্ট দিয়ে দেখতে আপনারা দেখে নিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন বা আপনারা কালার দিতে পারেন।
গ্রেডিয়েন্ট দিয়ে আপনাদের দেখাইতেছি কীভাবে আপনারা এগুলা ইউজ করতে পারেন। এই গ্রেডিয়েন্ট দিয়েও দেখতে পারেন আপনার ফন্টগুলা এগুলার মধ্যে ভালো দেখায় কিনা। অত একটা ভালো দেখায় না, তো আমরা এটাকে নিব না। তো আরও একটা পিকচার দিয়ে আমরা দেখাবো। আমরা থ্রি ডট আইকন ক্লিক করে আরেকটা পিকচার নিব। আপনারা দেখাইতেছে কোন পিকচার দিয়ে ভালো হয়। এবং এটা যদি নেই, এটার মধ্যে হবে আরেকটা ডিজাইন হয়ে যাবে আর কি। এটার মধ্যে অন্য একটা ডিজাইন হবে। দেখেন ওই ব্যাকগ্রাউন্ডের যে সাদা অংশটুক থাকবে ওই সাদা যেন না থাকে। সাদা থাকলে আপনার এই ফন্টের সাথে এলোমেলো হয়ে যাবে। তাই জন্য এটা বলতেছি সাদা কম নেবেন, যে সাদা যে আলোটা থাকবে ওটা কম নেবেন। দেখেন এটার মধ্যে সাদা যে ইফেক্টটা আছে বা আলোটা আছে এটা কম, নীল আলোটা বেশি আর গ্রিনটা দেখা যায় বেশি। তাই জন্য অনেকটা ভালো এবং ফুটে রয়েছে, দেখেন অনেকটা ফুটে রয়েছে। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। তারপরে এই হাই রেজলিউশন দিয়ে সেভ করে নেবেন। আর যদি আপনারা এই প্রজেক্টটা নিতে চান তো ভিডিও ডিসক্রিপশন চেক করেন, লিঙ্ক পাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।